অনেক দিন ধরে ঘিমা শাক খুঁজছি, তো কোথাও পাচ্ছি না। তো আজ পুকুরের ভিতরে দেখলাম এই কিছুটা শাক পেয়েছি খুঁজে। তো শাকগুলো এত সুন্দর ছিল কি বলবো। তো শাকগুলো অনেক কড়া ছিল, আর বাতিগুলো কি বলবো তিতার জ্বালা খাওয়া যায় না। তো শাকগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এখন নিয়ে কুটাকাটি করেই রান্নাটা বসাই দিব। তো এই যে এসে কাটাকাটি শেষ, এখন রান্নাটা বসাই দিলাম। তো প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই শাকটা খেতে অনেক ভালো লাগে, মানে পেট ভরে ভাত খাওয়া যায়। তো ভাইয়া শুনে বলতেছে যে শাক এনে রান্না করার জন্য। তো আজই নিয়ে এসে রান্নাটা করে নিচ্ছি আর কি। তো এই যে এভাবে আবার অনেকেই পছন্দ করে না, শুধু শাকটাই খেতে পছন্দ করে ভাজি। তো আমার কাছে অত শাক দিয়ে রান্নাটা করলে ভালো লাগে না, হালকা শাক দিলে আর আলুটা ভারিয়ে দিলে তারপর খেতে মজা লাগে। তো এদিকে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এদিকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এই যে শাকটা দিয়ে দিলাম এখনই। তো আপনারা যে বাঁশি শব্দটা শুনতে পাচ্ছেন ভিডিওর মাঝে, যদি শুনে থাকেন তাহলে আপনারা যদি বাঁশির মানে গান বা কোনো কিছু শুনতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আপনাদেরকে একদিন শোনাবো। তো আমার ভাজি করা শেষ, এখন হচ্ছে মাংস রান্না করব। তো মাংসটা ভাজা ভাজা করে নিয়েছি, তার জন্য এরকম দাগ বসে গিয়েছে কড়াইয়ের ভিতরে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, ভয়েসই দিচ্ছি 7:30 বাজে। তো আপলোড দিতে অনেক দেরি হয়ে যাবে, কি করব বলেন। তো এদিকে সব মশলা, মাংসের যত মশলা আছে সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই মাংসটা ছিল লেয়ারের ভিতরে একটু কড়া মুরগি ছিল, তার জন্য ভাজা ভাজা করে নিয়েছি। তার জন্য ভাজা ভাজা না করে নিলে খেতেও মজা লাগবে না, তার জন্য আজ মাংসটা একটু ভেজে নিলাম। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে মাংসটা দিয়ে দিলাম, তো সাথে টমেটোও দিয়ে দিলাম, আর আলুগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন মাংসটা হয় ওই পরিমাণেরই, বেশি জল দিব না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে হচ্ছে আম দিয়ে আবার ডাল রান্না করছি। তো আম দিয়ে ডাল রান্না করলে এত মজা লাগে খেতে, কি বলবো, মানে কড়া আম দিয়ে ডাল এত মজা বুঝতেও পারিনি কখনো। এই যে এদিকে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো আমার রান্না বান্না শেষ করে এখন ভাজা পোড়ার ভিতরে বসে পড়লাম, ভাজা পোড়া করে নিচ্ছি এদিকে। তো অনেক অন্ধকার, তার জন্য একটু লাইট ধরেই ভিডিওটা করে নিচ্ছি। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।